আমরা আজকে ফিলিস্তিনের সাথে পরিচয় হব যে ফিলিস্তিন সম্পর্কে আমাদের কেন এত মাতামাতি, ফিলিস্তিন সম্পর্কে আমাদের কেন এত মায়া, এত আবেগ, এত ভালোবাসা, এটা কি জন্যে? এই জন্য আজকে ফিলিস্তিনের সাথে আমরা পরিচয় হব, সেই সাথে আমরা আগ্রাসী ইসরায়েলকেও চিনব ইনশাআল্লাহ। পড়ে ফিলিস্তিন এটা শুধুমাত্র একটা ভূখণ্ড নয়, এটা একটা ভূমি নয়। ফিলিস্তিনের ইস্যু যখন আসে, আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের আলহামদুলিল্লাহ যারা ইমানদার মুসলমান আছেন তারাই ফিলিস্তিনের ইস্যু নিয়ে কথা বলেন। পক্ষান্তরে মুনাফিক যারা মুসলমান আছে তারা এই ফিলিস্তিনের ইস্যু নিয়ে চুপ থাকেন। এজন্য আজকে আমরা একটু ট্রাই করব, যাচাই করব যে আমরা ইমানদারদের কাতারে আছি কিনা। ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন নিপীড়ন হয়, এই নির্যাতন নিপীড়নে আমাদের কোনো আবেগ ভালোবাসা আছে কিনা, ইতিবাচক ভূমিকা আছে কিনা, এটা সম্পর্কে আমরা আজকে যাচাই করব ইনশাআল্লাহুল আজিজ। শুরুতেই বলেছি যে ফিলিস্তিন এটা শুধুমাত্র একটা কি নয়, ভূখণ্ডই নয়। ইট ইজ নট আওয়ার অনলি এ ল্যান্ড, ইটস এ পার্ট অফ আওয়ার ইসলামিক আইডেন্টিটি। ফিলিস্তিন এটা অসংখ্য নবীদের স্মৃতি বিজড়িত একটা আমানত ভূমি। আপনি যদি শুরু থেকে নিয়ে শুরু করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিলিস্তিনের ভূখণ্ডে যে আল আকসা, বর্তমানে যেটা ইসরায়েলরা দখল করে নিছে, বাংলাদেশের 3 জন কথিত আলেম ইসরায়েলের ভিসা নিয়ে এই ইসরায়েলের কুব্বাতুস সুখরা যেটাকে বলা হয়, সেখানে দাঁড়িয়ে, যেটা আল আকসার জমিন, সেখানে দাঁড়িয়ে তারা কি বলছে যে ফিলিস্তিন অক্ষত এবং নিরাপদ। কিন্তু তারা এটা জানে না বর্তমানে ফিলিস্তিনের আল আকসা এটা ফিলিস্তিনের আন্ডারে নয়, এটা কাদের দখলে? মাত্র 7 দিনের যুদ্ধে এই ফিলিস্তিনের আল আকসাকে ইসরায়েল দখল করে নিয়েছিল। আজকে কয়েকদিন ধরে আমি বিভিন্ন ইতিহাস ঘাটাঘাটি করে অসংখ্য তথ্য অবলম্বন করে আমি একটা আলোচনা নোট করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে পুরো এই নোটের তথ্যভিত্তিক পুরোটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো ফিলিস্তিন যে আল আকসা এটা আমাদের ভূমি ছিল, এবং আল আকসা শুধুমাত্র আল আকসা এটার নামই নয়, আল আকসা হচ্ছে আমাদের কিবলাতুল আউয়াল, আমাদের প্রথম কিবলা। আমাদের প্রথম কিবলার নাম কি? আল আকসা, মসজিদে আকসা, যেখানে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময়, মেরাজের রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গমন করে সকল নবীদের সামনে ইমামতি করেছেন। এটা আল্লাহ তাআলা কোরআনেও লিপিবদ্ধ করেছেন। মসজিদে আকসা থেকে তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। এবং কোরআনে আল্লাহ তাআলা এই পুরো ফিলিস্তিনটাকে, আপনি দেখেন বাংলাদেশে অসংখ্য, পুরো বিশ্বে অসংখ্য মুসলিম কান্ট্রি আছে, কিন্তু কোনো মুসলিম কান্ট্রির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে স্পেসিফিক ইন্ডিভিজুয়ালি ভাবে এইভাবে বলে নাই। কিন্তু ফিলিস্তিনের এই ভূমিটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আরদুল মুবারাকা, বরকতময় জমিন, এবং কোরআনে বলেছেন এই ফিলিস্তিনের ভূমিটাকে বলেছেন আরদুল আম্বিয়া, আম্বিয়া কেরামদের জমিন। সুবহানাল্লাহ বলবেন না? আর কোনো জমিনের ব্যাপারে আল্লাহ তাআলা এভাবে ইন্ডিভিজুয়ালি ভাবে বরকতপূর্ণ, মুবারকপূর্ণ এবং আম্বিয়াদের জমিন বলেন নাই। এই ফিলিস্তিনের জমিনে নবীদের স্মৃতি বিজড়িত। এখানে রাজত্ব করেছেন সাইয়েদানা দাউদ আলাইহিস সালাম, এখানে রাজত্ব করেছেন সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম, এখানে বসবাস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসহাক আলাইহিস সালাম, তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, এবং এখানে বসবাস করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম। এখানে বসবাসের আকাঙ্ক্ষা করেছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম, কিন্তু পৌঁছতে পারেন নাই, কিন্তু জাতিদেরকে এই ভূমিতে পৌঁছার জন্য নির্দেশ দিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই ভূমিতে বাইতুল লাহামে জন্মগ্রহণ করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসে বসবাস করেছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসে বসবাস করেছিলেন, হযরতে ইউসা আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসে বসবাস করেছিলেন। আর কত আম্বিয়া আলাইহিমুস সালাম বসবাস করলে পরে একটা ভূমি মর্যাদাপূর্ণ হয়, মুবারকপূর্ণ হয়, আমার অবশ্য জানা নাই। এজন্য কোরআনে আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের ভূমিকে কি বলেছেন? আরদুল মুবারাকা, আরদুল আম্বিয়া, বরকতপূর্ণ জমিন, মুবারকপূর্ণ জমিন। তাহলে আমরা এক নজরে যদি আমরা এই ফিলিস্তিনের ভূমিতে কোন কোন নবী কোন অঞ্চলে বসবাস করেছেন, আমরা যদি একটা আলোকপাত টানি, সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের হিব্রুন অঞ্চলে বসবাস করেছিলেন। কোন অঞ্চলে? হিব্রুন অঞ্চলে। অর্থাৎ এখানে তিনি আজ থেকে প্রায় 4000 বছর আগে ইরাকের উর শহর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম একসাথে হিজরত করেছিলেন। কোথায়? ফিলিস্তিনের হিব্রুন অঞ্চলে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের হিব্রুন অঞ্চলে থেকে গেছেন, লূত আলাইহিস সালাম চলে গেছেন ফিলিস্তিনের দক্ষিণ অঞ্চল,
যেটা বলা হয় শাম বলা হয়, বর্তমানে ফিলিস্তিন আর জর্ডানের মধ্যবর্তী, ফিলিস্তিন আর জর্ডানের বর্ডার ঘেঁষা মধ্যবর্তী অঞ্চল, যেটা ডেড সি নামে পরিচিত, অর্থাৎ মৃত সাগর, পৃথিবীর সবচাইতে নিম্নবর্তী স্থান, যেখানে জীবনের কোনো কি নাই, অস্তিত্ব নেই। মানুষ কি হয়ে থাকে? জীবিত মানুষ সেই সাগরে কি থাকে? ভাসমান থাকে। এর কারণ ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিরা তারা কি করেছিল? 3টি অপরাধ করার কারণে পুরো জমিনটাকে আল্লাহ তাআলা উল্টিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কয়টি অপরাধ ছিল? 3টি অপরাধ। 1 নাম্বার, তারা পুরুষে পুরুষে সমকামিতা করত। 2 নাম্বার, তারা পথচারীদেরকে কি করত? লুট করত। 3 নাম্বার, তারা আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে সাথে সবচাইতে ঘৃণ্যতম অপরাধ করত। এমনই কি, কেমন অপরাধ? পুরুষে পুরুষে শুধুমাত্র যে সমকামিতা এমনটাই নয়, ফেরেশতা যখন আসলো তারা ফেরেশতাদের সাথেও এরকম দাম্ভিকতার সাথে এরকম সাহস করেছিল অপরাধ করতে। নাউজুবিল্লাহ পড়বেন না? যার কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র লূত আলাইহিস সালাম এবং তার পরিবারকে অক্ষত রেখে, লূত আলাইহিস সালামের শুধুমাত্র একজন স্ত্রী ছাড়া, লূত আলাইহিস সালামের স্ত্রী ছাড়া পুরো পরিবারকে অক্ষত রেখে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের এই পাপিষ্ঠ জাতিদেরকে আল্লাহ তাআলা কি করেছিলেন? পাথরের বৃষ্টি বর্ষণ করে পুরো জমিনটাকে উল্টিয়ে দিয়ে আল্লাহ তাআলা মেসাকার করে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। যার আজও কালে সাক্ষী হয়ে আছে সেই ফিলিস্তিন আর জর্ডানের ঘেঁষা, বর্ডার ঘেঁষা মধ্যবর্তী স্থান ডেড সি নামে যেটা পরিচিত, আজও সেটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এজন্য একসাথে এই ফিলিস্তিনে হিজরত করেছিলেন সর্বপ্রথম ইরাকের উর শহর থেকে, আজ থেকে প্রায় 4000 বছর আগে 2 জন নবী। একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের হিব্রন শহরে অঞ্চল বসবাস করেছিলেন, আর লূত আলাইহিস সালাম ফিলিস্তিনের দক্ষিণ অঞ্চল শামে বসবাস করেছিলেন, বর্তমানে যেটা কি ডেড সি, ফিলিস্তিন আর জর্ডানের মধ্যবর্তী স্থান। এবার আসেন তাইলে একজন পেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, এই 2 জনের ভূমি কি? ফিলিস্তিন। 3 নম্বরে হযরত ইসহাক আলাইহিস সালাম, যিনি কি ছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ছিলেন। এই ইসহাক আলাইহিস সালামও ফিলিস্তিনের হিব্রন অঞ্চলে বসবাস করেছিলেন। 4 নম্বরে এই ফিলিস্তিনের ভূমিতে বসবাস করেছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের মধ্যে একজন ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম, যিনি মিশরের অর্থমন্ত্রী হয়েছিলেন। ভাইদের চাল কৌশলে যিনি, যাকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল, পরবর্তীতে যিনি মিশরের গভর্নর হয়েছিলেন, মিশরের অর্থমন্ত্রী হয়েছিলেন। লম্বা ইতিহাস, আমরা সেদিকে যাব না। তাহলে ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল। এই 12 জন পুত্রের মধ্যে ছিল একজনের নাম কি? হযরতে ইউসুফ আলাইহিস সালাম, যিনি মিশরের অর্থমন্ত্রী হয়েছেন, গভর্নর হয়েছেন। কিন্তু পরবর্তীতে তিনি বলে গিয়েছিলেন, যেটা হাদিসে কোট করা হয়েছে, তিনি বলে গিয়েছিলেন, আমি মৃত্যুবরণ করলে আমাকে যেন আমাদের বাপ দাদার যে ভিটা আছে সেখানে গিয়ে কি করা হয়? দাফন দেয়া হয়। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামকে যদিও মিশরে দাফন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার সেখান থেকে উঠিয়ে নিয়ে ফিলিস্তিনের নাবলুস শহরে আবার তাকে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। তাহলে বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করেছেন, লূত আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করেছেন, ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করেছেন। ইউসুফ আলাইহিস সালাম যদিও ফিলিস্তিনে বসবাস করে নাই, কিন্তু বর্তমানে ইউসুফ আলাইহিস সালামের কবর সহ, তাদের পূর্বসূরীদের কবর সহ ইউসুফ আলাইহিস সালামের কবরও ফিলিস্তিনের নাবলুস শহরে আছে। তো এখন তাহলে এইজন কতজন পেলাম আমরা? 5 জন পেলাম। 6 নম্বরে হযরতে দাউদ আলাইহিস সালাম এই ফিলিস্তিনে রাজত্ব করেছিলেন। হিকমা এবং রাজত্ব দুইটা একসাথে করেছেন। কে? হযরতে দাউদ আলাইহিস সালাম। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যিনি কি করেছিলেন? পুনর্নির্মাণ করেছিলেন। বাইতুল মুকাদ্দাস যিনি রাজত্ব করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পুরো ফিলিস্তিনকে কি করেছেন? রাজত্ব করেছেন। পুরো ফিলিস্তিনকে রাজত্বই করেন নাই। এবং বাইতুল আকসা, যেটা মসজিদে আকসা, আল আকসা, যেটা এটার প্রতিষ্ঠাতা ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তাহলে কয়জন নবী পেলাম? 7 জন নবী পেলাম। 8 নম্বরে হযরতে মুসা আলাইহিস সালাম এই ভূমিতে পৌঁছাতে পারেননি, কিন্তু এই ভূমির আকাঙ্ক্ষা করে গিয়েছিলেন এবং এই বরকতপূর্ণ মুবারকপূর্ণ ভূমিতে না পৌঁছানোর আকাঙ্ক্ষা রেখে তিনি তার জাতিদেরকেও নির্দেশ দিয়েছিলেন যে তোমরা ওই ভূমিতে মুবারকপূর্ণ আর বরকতপূর্ণ ভূমিতে তোমরা কি করো?
হিজরত করো। তাহলে মুসা আলাইহিস সালামের পবিত্র ভূমি ছিল ফিলিস্তিন। কয়জন নবী গেল? 8 জন নবী গেল। 9 নম্বরে হজরতে জাকারিয়া আলাইহিস সালাম এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস উনি কি করেছিলেন? রাজত্ব করেছিলেন, বসবাস করেছিলেন। 10 নম্বরে হজরতে ইয়াহইয়া আলাইহিস সালামও তিনিও কি করেছিলেন? এই বাইতুল মুকাদ্দাসে বসবাস করেছিলেন। সর্বশেষ হজরতে ঈসা আলাইহিস সালাম তিনি এই ফিলিস্তিনের বাইতুল লাহামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আল আকসা যেটা এটার চারপাশ অঞ্চলে তিনি বসবাস করেছিলেন। এবং এই ফিলিস্তিনের হাদিসে এসেছে এই ফিলিস্তিনের আল আকসাতেই হজরতে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে কি করবেন? আসবেন। এবং শুধু আসবেনই না, এবং তিনি এই আল আকসা সহ চারপাশের যত অঞ্চল আছে পুরো অঞ্চলটাকে তিনি কি করবেন? রাজত্ব করবেন। আল আকসায় তিনি নামাজ আদায় করবেন। তাহলে এই ফিলিস্তিনের ভূমিতে এটাতে আর্দুল আম্বিয়া, এটা যে নবীদের ভূমি বলা হয়েছে, এর একমাত্র কারণ এই ভূমির সাথে সংশ্লিষ্ট কতজন নবী পেলাম? 11 জন নবী পেয়েছি আমরা। কতজন? আওয়াজ করে বলেন, কতজন নবী? 11 জন নবী। এই 11 জন নবী যে আমি শুধুমাত্র মুখস্থ বলে দিছি বিষয়টা এরকম নয়। কোরআনের বহু জায়গায় এই নবীদের স্মৃতি বিজড়িত আল আকসা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম অসংখ্য ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। আমরা সেদিকে যাব না। তাইলে প্রথম নাম্বার, এই ফিলিস্তিন আমাদের এত আবেগ আর ভালোবাসার সর্বপ্রথম কারণ হচ্ছে এই ফিলিস্তিন হচ্ছে এটা আমাদের ভূমি। এই ফিলিস্তিন কাদের ভূমি? জোরে আওয়াজ করে বলেন, ফিলিস্তিন কাদের ভূমি? এটা আমাদের ভূমি, এটা মুসলমানদের ভূমি, এটা ইসলামের ভূমি। এবং এই ফিলিস্তিন এটা নবীদের ভূমি, নবীদের স্মৃতি বিজড়িত জায়গা। এবং এই ফিলিস্তিন এটা একটা উম্মার অংশ। এই ফিলিস্তিন এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ। এই ফিলিস্তিন এটা আমাদের পূর্বসূরীদের ইতিহাসের জায়গা, পূর্বসূরীদের আমানতদারিতার জায়গা এবং পূর্বসূরীদের রাজত্বের জায়গা। ঠিক কিনা বলেন? এবার আসেন, এই ফিলিস্তিন ভূমির সাথে ইসরায়েলের যে সম্পর্ক রয়েছে, আজ যে দখলদার ইসরায়েল, এ কথাগুলো তো অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় বলা যায় না, কারণ বললে পরে রেস্ট্রিকশন দিয়ে দেয়। তারপর যেই প্ল্যাটফর্মে আপনি বলবেন এই প্ল্যাটফর্ম সহ কিন্তু কি হয়ে যাবে? উদাও হয়ে যাবে। এজন্য এই ফিলিস্তিন ইসরায়েল যে রাষ্ট্র রয়েছে, এই ইসরায়েলের আজকে এত আগ্রাসী মনোভাব, শিশু হত্যা, তারপর নারী হত্যা, পুরুষ হত্যা, পুরো মানবতা আজকে নিশ্চুপ, পুরো বিশ্ব আজকে নিশ্চুপ। কোত্থেকে এত ইসরায়েল এত ক্ষমতাধর হলো? সর্বপ্রথম 638 খ্রিস্টাব্দে, 638 খ্রিস্টাব্দে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিলিস্তিন কি করেছিলেন? বিজয় করেছিলেন। কত সালে? 638 খ্রিস্টাব্দে। 1099 সালে ইহুদিরা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। কত সালে? 1099 সালে। 1187 সালে, কত সালে? 1187 সালে আবার মুসলমানদের দখলে আসে এই ফিলিস্তিনের ভূমি। ভালো করে খেয়াল করে নেন, প্রথম কিন্তু ওমর রাদিয়াল্লাহর শাসনে ছিল কত সালে? হজরত 638 সালে। পরবর্তীতে আবার দখলদার আগ্রাসী ইহুদিরা কত সালে এটা দখল নেয়? 1099 সালে। 1099 সালে শুধুমাত্র তারা দখল করেই নেয় নাই, তারা এখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এবং 1187 সালে আবার মুসলমানদের দখলে আসে। মুসলমানদের দখলে আসে কার হাত ধরে? সুলতান সালাউদ্দিন আইয়ুবীর হাত ধরে। কার হাত ধরে? আপনারা এই শাসকের নাম শোনেন নাই? মুসলিম শাসকের সুলতান সালাউদ্দিন আইয়ুবী। আমরা মাঝে মাঝে দোয়া করি আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন সালাউদ্দিন আইয়ুবীর মতো বানায় দেন। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে 1187 সালে আবার এটা মুসলিমদের দখলে আসে। প্রায় 400 বছর। কত বছর? 400 বছর মুসলিমরা শাসন করে। 400 বছর মুসলিমরা শাসন করে। কারা কারা ছিল? উসমানীয়, আব্বাসীয়, সেলজুক, মামলুক, উমাইয়াদের শাসনে ছিল প্রায় কত বছর? 400 বছর। এই যেই শাসনগুলো বললাম এগুলো কিন্তু মুসলিম শাসন। এগুলো কি ছিল? মুসলিম শাসন। 400 বছর নয়, পরবর্তীতে ইহুদিরা দখল করতে চাইলেও তারা দখল করতে পারে নাই। এই 400 বছর পরে আবার বিশাল আন্দোলন হয়ে আবার প্রায় 1000 বছর। কত বছর? 1000 বছর আবার মুসলিমদের নেতৃত্বে থাকে। 1187 থেকে শুরু করে মাঝখান দিয়ে ইহুদিরা তারা এটা দখল করতে চাইলেও তারা দখল করতে পারে নাই। এই ফিলিস্তিন ভূমি 1000 মুসলমানদের রাজত্বে থাকে 1000 বছর। এরপরে 1948 সালে, কত সালে? 1948 সালে, ভালো করে খেয়াল করে নেন। 1948 সালে ব্রিটিশরা বেলফোর ডিক্লারেশন বলা হয় ইতিহাসে, যেটাকে কি বলা হয়?
বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ব্রিটিশরা ইসরায়েলকে বলে যে তোমরা ফিলিস্তিন দখল করো, তোমাদেরকে আলাদা রাষ্ট্র হিসেবে কি দিয়ে দিব, ঘোষণা দিয়ে দিব। এই বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে যখন ব্রিটিশরা ইসরায়েলকে আলাদা রাষ্ট্রের প্রতিশ্রুতি দেয়, তখন ইহুদিরা ব্রিটিশ ইউরোপ থেকে তারা হিজরত করে, অর্থাৎ ব্রিটিশ ইউরোপ থেকে তারা প্রত্যাবর্তন করে, তারা ফিলিস্তিনে আসে। কোথায় আসে? ফিলিস্তিনে আসে। ফিলিস্তিনে এসে তারা প্রায় 7,50,000, মতান্তরে 8 লক্ষ ফিলিস্তিনি মুসলমানদেরকে উচ্ছেদ করে এবং তাদেরকে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং নির্যাতন নিপীড়ন করে একেবারে তাদের ঘরবাড়ি ছাড়া করে। কতজন ফিলিস্তিনিদেরকে? 8 লাখ ফিলিস্তিনি। মুসলমান নাই, অন্য ধর্মাবলম্বী ছিল, মুসলমান। তাহলে 8 লাখ মুসলমানকে এই ইসরায়েলরা, ইহুদিরা তারা কি করে? উচ্ছেদ করে 8 লাখ। ইতিহাসে যেটাকে আন নাকবা বিপর্যয় বলা হয়। কি বলা হয় ইতিহাসে? সেটাকে কি বলা হয়? আওয়াজ করে বলেন। আন নাকবা বিপর্যয় বলা হয়। তাহলে 8 লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করে সেখানে ইসরায়েলরা কি করে? বসতি স্থাপন করে। 1967 সালে মাত্র 7 দিনের যুদ্ধে, কয় দিনের যুদ্ধে? আওয়াজ করে বলেন, ঘুমাই গেছেন নাকি? মাত্র 7 দিনের যুদ্ধে তারা আল আকসা বিজয় করেন। কারা? মুসলমানরা। আল আকসা বিজয় বলতে কি? মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেয় ইসরায়েলরা আল আকসাকে। আল আকসাকে ছিনিয়ে নেওয়ার পর থেকে পরবর্তীতে 2000 সালে, 1992 সালে, 2001 সাল থেকে শুরু করে 2023-24 বর্তমান 25 সাল পর্যন্ত শুধুমাত্র তারা যুদ্ধ করে নাই। যুদ্ধ কিন্তু দুই পক্ষের সম্মতিতে হয়, অর্থাৎ দুই পক্ষ, এক পক্ষ কি করবে? আগ্রাসী মনোভাব দেখাকে, আরেক পক্ষ এটাকে অ্যাটাক করবে, এরকম। কিন্তু ইসরায়েলরা তারা কি করে নাই? তারা যুদ্ধ করে নাই, তারা আগ্রাসী মনোভাব দিয়ে একপাক্ষিক নির্যাতন করেছে। একপাক্ষিক কি করে চলেছে নির্যাতন? সেই 1967 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত। তারা সর্বপ্রথম ইসরায়েল রাষ্ট্র হয় কত সালে? 1900, ভুলে গেছেন আপনারা? ইসরায়েল রাষ্ট্র সর্বপ্রথম কত সালে হয়? 1948 সালে। 67 সালে আল আকসা দখলের মাধ্যম থেকে শুরু করে এখন পর্যন্ত তারা ইসরায়েলরা এই ফিলিস্তিনিদের ওপর আগ্রাসী মনোভাব, শিশু হত্যা, নারী হত্যা, এমনকি তারা ফিলিস্তিনের যত ঘরবাড়ি আছে সব কিছু তারা উচ্ছেদ করে, ধ্বংস করে, ম্যাসাকার করে দিয়েছে। আর বর্তমান 2025 সালে এসে আমরা অনেকেই দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল নিউজের মাধ্যমে, নিউজ পোর্টালের মাধ্যমে, যে বর্তমানের গাজা যেটা আছে সেটা বিস্তীর্ণ মরুভূমির মতো করে ফেলছে। রাফা যেটা আছে সেটা বিস্তীর্ণ মরুভূমির মতো করে ফেলছে। আর বাংলাদেশের বর্তমান কিছু আহাম্মক 3টা গর্দব আছে, এগুলো গিয়ে ফিলিস্তিনের আল আকসা না, সেটা কুব্বাতুস সাখরার সামনে গিয়ে তারা 2-3 হাত প্রসারিত করে বলে যে আল আকসা নিরাপদ, অক্ষত। আহা, এই গর্দব আহাম্মক কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটা আমাদের জানা নেই। তবে আল আকসা থেকে আরো শত শত কিলোমিটার দূরে হচ্ছে গাজা, যেখানে মানুষের কোনো কি নেই, অস্তিত্ব নেই। যত মুসলমান ছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং তাদেরকে ডিক্লারও দেওয়া হয়েছে প্রকাশ্যভাবে যে কেউ যদি এখান থেকে না যায় তাহলে সবাইকে কি করা হবে? এইভাবেই মেরে ফেলা হবে। এবং রাফা যে শহরটা আছে, পুরো শহরটাকে মিসাইল ক্ষেপণ করে পুরো শহরটাকে কি করে দিয়েছে? নাস্তানাবুদ করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাই সব, তাহলে ফিলিস্তিন এটা শুধুমাত্র ফিলিস্তিনিদের ভূমি নয়, এটা আমাদের ভূমি। ফিলিস্তিন শুধুমাত্র এটা ফিলিস্তিনিদের ইস্যু নয়, এটা আমাদের ইস্যু। এটা কি কাদের ইস্যু? আমাদের ইস্যু। আল আকসা শুধুমাত্র আল আকসা নয়, আল আকসা মস্ক ইজ আওয়ার সিক্রেট প্লেস and it is a support to humanity and oppressed. Al Aqsa and it is our land. এই যে আল আকসার সাপোর্ট করা, এটা আমাদের মানবতার অংশ, এটা আমাদের ইমানের অংশ, এটা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ, এটা উম্মার অংশ। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাই সব, কোরআনে আল্লাহ তাআলা এই মসজিদে আকসার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বরকতময় তিনি, মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে এক রাত্রিতে, রাতের এক অংশে কি করেছিলেন? ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। কোথায় ভ্রমণ করিয়েছিলেন? মসজিদে আকসায়। আল্লাযী বারাকনা হাওলাহু। এবং আল্লাহ তাআলা এই পুরো ফিলিস্তিনের আল আকসা থেকে শুরু করে চারপাশের অঞ্চলটাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বরকতময় করে দিয়েছেন। কাদের জন্য? আমাদের জন্য। এজন্য প্রিয় ভাই সব, তাহলে ফিলিস্তিনিদের আমরা কথা জানলাম। এখন আমাদের করণীয় কি?
এই যে ফিলিস্তিনের আন্দোলন হচ্ছে, অনেকেই আমাদের মনে প্রশ্ন জাগে, অনেকে প্রশ্ন জাগে এই ছিটেফোঁটা আন্দোলন করে বাংলাদেশের জমিন থেকে আন্দোলন করে ফিলিস্তিনিদের কি হবে, ইসরায়েলের কি হবে, তাতে কি কোনো ফায়দা হবে? কিন্তু আমাদের এটাও জেনে রাখা উচিত, গত কিছু বছর আগে আমরা যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন ফ্রান্স কটূক্তি করেছিল, কি করেছিল? ফ্রান্স কটূক্তি করেছিল। শুধুমাত্র অনলাইনে হ্যাশট্যাগের মাধ্যমে আমরা যখন স্টেপ ডাউন ফ্রান্স লিখে এবং ফ্রান্সের বিভিন্ন পণ্য বয়কট করার মাধ্যমে আমরা যখন এই ফ্রান্সকে প্রতিবাদ জানিয়েছিলাম, ফ্রান্স সারা বিশ্বের সমস্ত মুসলমানরা যখন একজোটে ফ্রান্সকে প্রতিবাদ জানিয়েছিল, পরিশেষে ফ্রান্স তাদের এত অর্থনৈতিক লাপাত্তা হয়েছিল, এত অর্থনৈতিক তাদের অবনতি হয়েছিল, পরবর্তীতে ফ্রান্স সরকার ক্ষমা চাইতে কি হয়েছিল? বাধ্য হয়েছিল। এজন্য বর্তমান অনলাইন প্ল্যাটফর্ম, বর্তমান এই জামানায়, বর্তমান এই যুগে আমাদের করণীয় হচ্ছে, সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আমাদের সন্তানদেরকে ফিলিস্তিনিদের ইতিহাস বেশি বেশি করে তাদেরকে স্মরণ করানো। ইসরায়েল যে আগ্রাসী দখলদারি এবং ইহুদিরা যে আগ্রাসী দখলদারি, এটা আমাদের উম্মার যত আমাদের আগামীর যারা ভবিষ্যৎ আছে তাদেরকে বেশি বেশি কি করা? স্মরণ করিয়ে দেয়া। এবং ইসরায়েল নামে যে সকল প্রোপাগান্ডা ছড়িয়ে আছে, যে সকল কি আছে প্রোপাগান্ডা ছড়িয়ে আছে, এই প্রোপাগান্ডা সম্পর্কে মানুষদেরকে কি করা? অবহিত করা। আপনি একটা বিষয় অবাক হয়ে যাবেন, আপনি দেখেন বর্তমানে ওপেন এআই নামে একটা সফটওয়্যার আছে না? ওপেন এআই সফটওয়্যার কোনো মুসলমানরা এটা কি আবিষ্কার করেছিল? কোনো মুসলমানরা এটা কি করে নাই? আবিষ্কার করে নাই। এই ওপেন এআই এর মধ্যেও যদি আপনি লেখেন যে ইসরায়েল দখলদার, ইসরায়েলদের কিছু ইতিহাস তুলে ধরেন, তাদের কিছু স্বভাব চরিত্র তুলে ধরেন, তারাও বলবে যে ইসরায়েল আগ্রাসী, ইসরায়েল দখলদারি। আপনি দেখেন ইহুদিদের তৈরি করা সফটওয়্যারে আপনি যদি লেখেন যে ইসরায়েলের কি তুলে ধরেন? ইতিহাস তুলে ধরেন, ইসরায়েলের কি তুলে ধরেন? তাদের দখলদার আগ্রাসীর কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু স্বভাব চরিত্র তুলে ধরেন, সেই তাদের তৈরি করা সফটওয়্যারেই আপনাকে সারিভাবে ইসরায়েলের যত কি আছে, কুকীর্তি আছে, সব কিছু তারা কি করবে? লিপিবদ্ধ করবে। প্রথমেই তারা লিখবে যে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ওই পৃথিবীতে ছিল না, তারা ফিলিস্তিনিদেরকে দখল করে তারা রাষ্ট্র কি করেছিল? অবৈধভাবে বসতি স্থাপন করেছিল। পরবর্তীতে তারা তাদের বাহুর জোরে, শক্তির জোরে, একপাক্ষিক শক্তির জোরে, আগ্রাসী মনোভাব দেখিয়ে তারা মুসলমানদের সাথে কি করেছিল? অবিচার করেছিল। এখানেই শেষ নয়, এরকম আরো বহু ঘটনা আছে, বহু ইতিহাস আছে। এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে যে সকল ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল যারা মুসলিমদের নামে প্রপাগান্ডা ছড়ায় এবং ইসরায়েলের পক্ষে যারা কাজ করে, এই ফিলিস্তিনের ইতিহাস হৃদয়ে কি করা? ধারণ করা। এদিক তাকান, এই ছোট বাচ্চা মসজিদে আনা ঠিক নয়। যাদের 7 বছর বয়স তারপর তাদেরকে তালকিন দেন, এটা নবীজির হাদিস। 7 বছরের আগে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন, এই বাচ্চা প্রস্রাব করে আর মুয়াজ্জিনরা এগুলা, খাদেমরা এগুলা কি করতে হয়? সাফাই করতে হয়। এই জন্য এটা খুবই আফসোস আর পরিতাপের বিষয়। বেশি দরদ দেখাইতে যে তারপর মসজিদে আনলেন, পরবর্তীতে আপনি তো বুঝেন না কতজন মুসল্লির নষ্ট হচ্ছে, মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য 7 বছরের আগে বাচ্চা দ্বারা যদি দুষ্টামি করে, তাহলে তাদেরকে মসজিদে না আনাই কি উচিত। 7 বছর পরে হলে তাদেরকে তালকিন দেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। 10 বছর পরে হলে আর তালকিন না, তারপরে দৌড়ানি দেন। তারপরে কি দেন? দৌড়ানি। যাই হোক, তাহলে এদিকে আসেন, যেটা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। তাহলে আবার আসেন, সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে ফিলিস্তিনিদের যে ইতিহাস আছে এবং ইসরায়েলের যে প্রপাগান্ডা আছে, এগুলো সম্পর্কে আমাদের উম্মাকে কি করা? বেশি বেশি জাগ্রত করে দেয়া। মনে করবেন যখন একটা মিথ্যা ব্যাপকভাবে প্রচারিত হয়, এই মিথ্যাটাকে কিন্তু একীভূত করার জন্য এবং মিথ্যাটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি একীভূত না হলেও বাকি সকল যারা পরাস্ত আছে কিংবা যারা পরাভূত শক্তি আছে, তারা কিন্তু এই মিথ্যাটাকেই প্রতিষ্ঠিত করাবার জন্য কি হয়ে যায়? মরিয়া হয়ে যায়। এজন্য আমরা সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আমাদের উম্মাদেরকে, অর্থাৎ আমাদের আগামীর ভবিষ্যৎ যারা আছে তাদেরকে বেশি বেশি করা ফিলিস্তিনের ইতিহাস বলা। 2 নাম্বার হচ্ছে আমাদের করণীয় হচ্ছে ফিলিস্তিনিদের জন্য বেশি বেশি কি করা? দোয়া করা। ফিলিস্তিনিদের জন্য বেশি বেশি কি করা? দোয়া করা। এই দোয়ার ব্যাপারে দোয়া কেমন? দোয়া হচ্ছে এটা একটা মিসাইলের মতো। বর্তমানে ইসরায়েলের মিসাইল ছোটে না, দোয়া মানে একটা মিসাইল। হাদিসে এসেছে দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের কি? অস্ত্র। আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার অন্তর গিয়ে আছে ফিলিস্তিনি, কিন্তু আপনি যদি ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন, আপনি যদি ফিলিস্তিনের জন্য অন্তর থেকে দোয়া করেন, হাদিসে এসেছে মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে কি? মুমিনের অস্ত্র।
আমরা কেউ কথাটা বলি। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। যারা দেরিতে আসবেন তারা কষ্ট করে ওপর তলায় চলে যাবেন, যাতে করে নিচতলার মানুষদের মনোযোগ নষ্ট না হয়। 2 নম্বরে ফিলিস্তিনের জন্য আমরা কি কি দোয়া করব, কিছু দোয়া আমি কোট করেছি। কেউ যদি এই দোয়াগুলো শিখে নিতে চান পরবর্তীতে আমার কাছ থেকে জেনে নেবেন। 1 নাম্বার, ফিলিস্তিনের জুলুম থেকে মুক্তির জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা কুনলি ইখওয়ানিনাল মুস্তাদাফিন ফি ফিলিস্তিন। আয় আল্লাহ, ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোনদের আপনি কি হয়ে যান, সহায় হয়ে যান। ওয়ারফা আনহুমুল বাসা ওয়াল বালা ওয়াজ জুলমা ওয়াল উদওয়ান। আয় আল্লাহ, ফিলিস্তিনিদের ওপর থেকে জুলুম দূর করে দেন, ফিলিস্তিনিদের ওপর থেকে দুর্দশা দূর করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনিদের ওপর থেকে মুসিবত দূর করে দেন। ওয়াল উদওয়ান, আয় আল্লাহ, ফিলিস্তিনিদের ওপর থেকে আপনি আগ্রাসন দূর করে দেন, ইসরায়েলের আগ্রাসন কি করে দেন, দূর করে দেন। তাহলে ফিলিস্তিনের মুক্তির জন্য 1 নম্বরে দোয়া করবেন, আল্লাহুম্মা কুনলি ইখওয়ানিনাল মুস্তাদাফিন ফি ফিলিস্তিন ওয়ারফা আনহুমুল বাসা ওয়াল বালা ওয়াজ জুলমা ওয়াল উদওয়ান। 2 নম্বরে ফিলিস্তিনের বিজয়ের জন্য এবং শত্রুদের ইসরায়েলের ধ্বংস কামনায় আল্লাহর কাছে দোয়া করবেন। 2 নম্বর দোয়া, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানিনা ফি ফিলিস্তিন ওয়া দাম্মির আ'দাইকা আ'দা আদ-দ্বীন ওয়া রুদ্দ কাইদাহুম ফি নুহুরিহিম। 2 নম্বর ফিলিস্তিনের বিজয়ের জন্য এবং ইসরায়েলের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আয় আল্লাহ, ফিলিস্তিনি ভাইদের সাহায্য করেন, আপনার ও দ্বীনের শত্রুদের, ইসরায়েল নামক যে শত্রু আছে তাদেরকে আপনি কি করে দেন, ধ্বংস করে দেন, এবং তাদের চক্রান্ত তাদের গলার ওপর কি করে দেন, ফিরিয়ে দেন। 2 নম্বর দোয়া করবেন। 3 নম্বর, ফিলিস্তিনের শহীদ ভাইদের জন্য দোয়া করবেন, মজলুমদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা তাকাব্বাল শুহাদাআহুম। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। হে আল্লাহ, তাদের শহীদদের আপনি কি করে নেন, কবুল করে নেন। আল্লাহুম্মা তাকাব্বাল শুহাদাআহুম ওয়াশফি জারাহাহুম ওয়া ফুক্কা আসরারাহুম ওয়ারহাম আতফালাহুম ওয়া নিসাআহুম। এবং আহতদের শেফা দিন, বন্দীদের মুক্তি করুন, তাদের শিশু নারীদের প্রতি আপনি কি করেন, দয়া করেন। 3 নম্বর দোয়া করবেন। 4 নম্বরে ফিলিস্তিনের উম্মার ঐক্য এবং জাগরণের জন্য আপনি দোয়া করবেন। প্রত্যেকটা ভূমিতেই কিছু অনৈক্য থাকে, কিছু ছিটেফোঁটা মুনাফিক থাকে, তেমনি ফিলিস্তিনের ভূমিও কি নয় এর থেকে নিরাপদ নয়। ঠিক তদ্রুপ ফিলিস্তিনের ভূমিতেও কি আছে, কিছু মুনাফিক নামক মুসলমান আছে। এজন্য আপনি দোয়া করবেন, আল্লাহ শুধু ফিলিস্তিনের ঐক্য নয়, পুরো উম্মার আপনি ঐক্য কি করে দেন, সাধিত করে দেন, পুরো উম্মার ঐক্যকে আপনি কি করে দেন, জাগ্রত করে দেন। এজন্য এই জাগরণের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ওয়াহাদ সুফুফাল মুসলিমিন, আল্লাহুম্মা ওয়াহিদ সুফুফাল মুসলিমিন। হায় আল্লাহ, আপনি মুসলমানদের কাতার এক করে দেন, এক কাতারে মুসলমানদেরকে দাঁড় হওয়ার কি করে দেন, তৌফিক দান করে দেন। মুসলমানদের কাতারকে আপনি কি করে দেন, একতাবদ্ধ করে দেন। এজন্য আপনি কার কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ওয়াজমা কালিমাতাহুম ওয়াসলিহ যাতা বাইনাহুম ওয়ারযুকহুমুল ইজ্জাতা ওয়ান নাসরা আলাল কওমিজ জালিমিন। এবং দোয়া করবেন তাদের মতামত ঐক্য দিন, তাদের অন্তর্দ্বন্দ্ব দূর করে দিন, এবং জালিম জাতির বিরুদ্ধে ইজ্জত ও বিজয় দান করে দিন। এই 4টা দোয়াই বললাম। এই 4টা দোয়া আমরা যদি চাই পরবর্তীতে আমরা শিখে নেব। তাহলে 2 নম্বর আমাদের করণীয় হচ্ছে কি, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কি করা, দোয়া করা। এবার 3 নম্বর আসেন, তথ্য ছড়িয়ে দেওয়া, সচেতনতা বৃদ্ধি করা। এটা আমি নিজে কোট করে নিয়েছি। অর্থাৎ ফিলিস্তিনিদের সম্পর্কে যে সকল তথ্য আছে, আপনারা দেখবেন বর্তমান এআই আছে না, ওপেন এআই এর মাধ্যমে ভিডিও নির্মাণ করে অসংখ্য আছে, ভিউ কামানোর জন্য অনেকে আছে, দেখবেন গুজব ছড়ায়, রিউমার ছড়ায়, এগুলো করে না। অনেক সময় দেখবেন একটা ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে আছে, একটা ভিডিও দেখবেন একটা বাচ্চা অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাবে, ঠিক ওই মুহূর্তে একটা কুকুর এসে বাচ্চাটার কি করে, ধ্বংসস্তূপে থেকে অর্থাৎ ধ্বংসস্তূপ নিজের শরীরে নিয়ে বাচ্চাটা কি করে সরায় করে। এটা কিন্তু ওপেন এআই দিয়ে তৈরি। এরকম আরো বহু ভিডিও আছে। এবং যে কি বলে, ইসরায়েলের যে প্রধান আছে বেঞ্জামিন নেতানিয়াহু, ওকে নিয়ে সেও অনেক সময় যে বক্তৃতাগুলো দেয়, এগুলো কি করে ওপেন এআই এর মাধ্যমে ক্রিয়েট করে এগুলো ছড়ায়। তো যারা সচেতন নাগরিক, তারা ওপেন এআই এর মাধ্যমে যে ভিডিও বানানো হয় তারা এমনিতেই কি যায়, বুঝে যায়। এবং বর্তমানে বাংলাদেশে যে দেখছেন না, কিছুদিন আগে আন্দোলনের মাধ্যমে সিলেটে যে বাটার শোরুমে যে কি হয়েছিল, লুটপাট হয়েছিল, ওই লুটপাটের ছবিও কি করেছিল ওপেন এআই দিয়ে বানিয়ে এটাও কি ব্যাপকভাবে কি করে দেওয়া হয়েছিল, প্রচার করে দেওয়া হয়েছিল। এটা অনেকেই পরবর্তীতে বিভিন্ন নিউজ পোর্টাল এটা নিয়ে সংবাদ করার মাধ্যমে আপনারা এটা যে ওপেন এআই দিয়ে যে ছবিটা তৈরি করা, এটা আপনারা জেনে গেছেন। তো এই জন্য এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য বেশি বেশি কি করে দেয়া, তথ্য ছড়িয়ে দেয়া। যেই বিভিন্ন ফিলিস্তিনের বিভিন্ন অথেন্টিক টেলিগ্রাম গ্রুপ আছে,
অথেন্টিক টেলিগ্রাম কি আছে, গ্রুপ আছে। এই গ্রুপগুলোর সাথে সংযুক্ত থেকে আপনি ফিলিস্তিনের বিভিন্ন সময়ের যে অথেন্টিক নিউজগুলো আছে আপনি এগুলো জানতে পারবেন। কারণ ফেসবুকে সব নিউজ আছে না, ফেসবুকে যত নিউজ আছে সব কিছুই কি স্রোতের ভাষে, অর্থাৎ স্রোতের তালে কি দেয়, গা ভাসিয়ে দেয়। এই জন্য অথেন্টিক নিউজ জানার জন্য ফিলিস্তিনের অসংখ্য টেলিগ্রাম গ্রুপ আছে, আপনি এগুলোতে জয়েন হতে পারেন। এই জন্য সচেতনতা বৃদ্ধির জন্য আমাদেরকে সত্য নিউজ প্রচার করা, যদি কোনো অথেন্টিক নিউজ না হয়, কোনো রিউমার ছড়ায়, গুজব ছড়ায়, এগুলোর বিরুদ্ধে জনগণকে কি করা, সচেতনতা করা। তারপরে 4 নাম্বার আর্থিক সাহায্য করা। আমাদের যেই জাকাত ফান্ড আছে, যেই সাদাকা আছে, যেই ওয়াকফকৃত ফান্ড আছে, এই ফান্ড থেকে যদি কোনো অর্থ আমরা কালেক্ট করে, জাকাত থেকে আমরা অর্থ কালেক্ট করে, তাহলে বিশ্বস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে, বিশ্বস্ত সোর্সের মাধ্যমে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের কাছে কি করা, সাহায্য, আর্থিক সাহায্য পাঠানো, আর্থিক কি করা, সাহায্য পাঠানো। তারপরে সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু সময় শেষ। 5 নাম্বার আমাদেরকে সেই জুলুমকারী আগ্রাসী ইসরায়েলের যত ধরনের পণ্য আছে, তাদের যত ধরনের পণ্য আছে, বাংলাদেশে এরকম বহু পণ্য ছড়িয়ে ছিটিয়ে আছে, নেসলে, কোকাকোলা, এরকম আরো বহু অসংখ্য কি আছে, ইসরায়েলের পণ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। এজন্য যে সকল প্রতিষ্ঠিত ব্র্যান্ড ইসরায়েলের যে সকল পণ্য ছড়িয়ে ছিটিয়ে আছে, এই পণ্যগুলো আমাদের কি করা, বয়কট করা। আপনি ভাববেন যে আমি একটা পণ্য বয়কট করলে কি হবে, আমি নয়, আপনি ভাববেন আমি একজন, আমার সাথে যদি আরো 10 জন হয়, 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000, 1000 থেকে 10, 10 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 10, 10 থেকে 1 কোটি, এভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন মুহূর্তেই তাদের কি হয়ে যাবে, যে অর্থনৈতিক কাঠামো আছে এটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের অসংখ্য কোকাকোলা কোম্পানি আছে যারা কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই যে আলেখার চোখ যেটা আছে না, ওইটাও কি করা হয়েছে, সামনে কিন্তু বিশাল ব্যানার টানিয়ে দিয়ে তারা এই মানবিকতার সাথে সম্মত জানিয়ে, ফিলিস্তিনের সাথে ভালোবাসার আবেগ এবং তাদের সাথে সম্মতি জানিয়ে তারাও কি করে দিয়েছে, বন্ধ ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমরা যদি ইসরায়েলের যত রকমের পণ্য আছে যেগুলো বাংলাদেশে ইস্টাবলিশড হয়ে আছে, এগুলো যদি আমরা বয়কট করতে পারি, তাহলে এই বয়কটের আন্দোলনে যদি আমরা শরিক করতে পারি, তাহলে ইসরায়েলের যে অর্থনৈতিক কাঠামো আছে এটা মুহূর্তেই কি করা যাবে, ভ্যানিশ করা যাবে। তারপরে 6 নম্বরে আমাদের করণীয় হচ্ছে নিজেদের গুনাহ থেকে বাঁচানো এবং ঈমানকে মজবুত করা। আপনার ঈমান যদি মজবুত না থাকে, আপনি যদি গুনাহ থেকে না বাঁচতে পারেন, এর আগে যতগুলো বললাম ততগুলো আপনার কর্ণকহরে পুষবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান মজবুত না হবে, আপনার বুনিয়াদ শক্ত না হবে, আপনার বেস শক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার মনে প্রশ্ন আসবে, ফিলিস্তিনে যুদ্ধ হয় আমরার কি হয়েছে, এই বর্ণ বয়কটের মাধ্যমে আমাদের কি হবে, এই ইসরায়েলের অর্থনৈতিক কাঠামো কি বাংলাদেশের তারা কি অর্থনৈতিক কাঠামো ভ্যানিশ করতে পারবে? বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র পুরো ইহুদিরা জাতিদের কি নাস্তানাবুদ করে দিতে পারবে? এরকম আরও যত বহু প্রশ্ন আছে, এই শয়তান এই বহু প্রশ্নগুলো আপনার মনের ভেতরে কি করবে, বাসা বাঁধবে। শুধুমাত্র একটা কারণে, যদি আপনার বুনিয়াদ ঠিক না হয়, আপনার ঈমান মজবুত না হয়, যদি শুধুমাত্র আপনার বেস কি না হয়, শক্ত না হয়। এজন্য আসুন ভাই, আমরা আমাদের জাতি ভাইদেরকে রক্ষার আন্দোলনে আমরাও শরিক হই, ঈমানি আন্দোলনে উম্মার অংশে আমরাও একীভূত হয়ে আমরাও আন্দোলনে শরিক হই। ফিলিস্তিনি ভাইদেরকে আমরাও কি করি, সাহায্য সহযোগিতা করি, যেভাবে আছে যে যেইভাবে পারি এভাবে সাহায্য সহযোগিতার কাজে আমরা এগিয়ে যাই। কারণ এটা ফিলিস্তিন, এটা ফিলিস্তিনের ভূমি নয়, এটা ফিলিস্তিন, এটা আমাদের ভূমি। ফিলিস্তিন এটা নবীদের ভূমি। ফিলিস্তিন দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের ভূমি। ফিলিস্তিন ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইসাক আলাইহিসসালামের বসবাসের জায়গা, যেখানে হেঁটেছেন ইব্রাহিম আলাইহিসসালাম, যেখানে বসবাস করেছেন ইয়াকুব আলাইহিসসালাম, যেখানে থেকেছেন হজরতে ইসাক আলাইহিসসালাম, যেখানে যাওয়ার আকাঙ্ক্ষা করেছেন হজরতে মুসা আলাইহিসসালাম, যেখানে জন্মগ্রহণ করেছেন হজরতে ঈসা আলাইহিসসালাম, যেখানে বাইতুল মুকাদ্দাসে বসবাস করেছিলেন জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, যেখানে থেকেছেন লূত আলাইহিসসালাম, এবং পাপাচার করার কারণে, পাপিষ্ঠ হওয়ার কারণে একটা পবিত্র ভূমিতে আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে আযাব দিয়ে পুরো জমিনটাকে, পুরো জাতিটাকে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ লূত আলাইহিসসালামের জাতিরা কি করেছিল, পাপাচার করেছিল ফিলিস্তিনের ভূমিতে, কিন্তু ফিলিস্তিনের একটা মতো পবিত্র ভূমিতেও আল্লাহ তাআলা আযাব দিতে কি করে নাই, কার্পণ্যবোধ করে নাই। শুধুমাত্র কিসের কারণে? অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে, সমকামিতা করার কারণে, লুটতরাজ করার কারণে। এজন্য আসুন আমরা আমাদের ভাইদের আন্দোলনে শরিক হই। আপনারা অনেকেই জানেন আগামীকাল 12ই এপ্রিল কি বার? শনিবার বিকেল 3টা থেকে
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে যে মার্চ ফর গাজা নামে যেই শিরোনামে যে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে অনলাইন অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা অনেকেই অবগত আছি না? আমরা অনেকেই অবগত আছি। সেটা শুরু হবে শাহবাগ থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। সেই আন্দোলনে আমরাও ঐক্যমত হয়ে আমরাও এই বিজয়ের এই ফিলিস্তিনিদের সাথে আমরা বলি যে ফিলিস্তিন লাব্বাইক ইয়া ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, লাব্বাইক ইয়া আকসা, এভাবে জানান দিয়ে আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো যাদের সম্ভব হয়। আপনারা আগামীকাল 12ই এপ্রিল দল মত নির্বিশেষে, কারণ ফিলিস্তিন ইস্যু এটা রাজনৈতিক ইস্যু নয়। ফিলিস্তিন ইস্যু এটা কি রাজনৈতিক ইস্যু? ফিলিস্তিন এটা রাজনৈতিক ইস্যু নয়। বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, তারপরে জাসদ, বাসদ থেকে শুরু করে তারপরে যত রকমের ফুরফুরা দরবার, চরমোনাই দরবার, সারসিনা দরবার, এনসিপি নতুন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের যত রকমের দল আছে সবাই ঐক্যমত্য পোষণ করে ভিডিও বার্তার মাধ্যমে জাতিদেরকে কি করেছেন? আহ্বান জানিয়েছেন। সুতরাং আপনিও এই আন্দোলনে ফিলিস্তিনি ভাইদের সাথে ঐক্যমত, তাদের ভালোবাসা, আবেগ, সংহতি জানিয়ে আপনি এই আন্দোলনে শরিক হন। যাদের সুযোগ থাকে আপনারা অবশ্যই মার্চ ফর গাজাতে গাজার যে শিরোনামে যে বিক্ষোভ মিছিল হবে সেখানে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করে পুরো বিশ্বকে জানিয়ে দিবেন যে ফিলিস্তিন শুধুমাত্র কি নয়, একা নয়। এই ফিলিস্তিন পবিত্র ভূমি রক্ষায় যারা, যে সকল বিশ্বের মুসলিম যারা মুনাফিক রাষ্ট্রদূত কিংবা যারা মুনাফিক রাষ্ট্রপ্রধান আছে তারাও একীভূত না হলেও আমরা আপামর জনতা, আমরা গরিব জনতা, আমরা তাওহিদি জনতা, আমরা কি আছি? ফিলিস্তিনের সাথে ঐক্য আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ফিলিস্তিনি ভাইদের এই আন্দোলনে, বিজয়ের আন্দোলনে আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দান করুক। সেই সাথে আমাদের পবিত্র ভূমি আল আকসা ভূমি, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম আল্লাহ তাআলা যেন হেফাজত করেন এবং সেই সাথে আমাদের ফিলিস্তিনিদেরকে খুব শীঘ্রই তাদের নিজেদের ভূমিতে যেন তারা ফিরে যেতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।